নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি একটা অন্য ধরনের ভিডিও শেয়ার করছি। আমরা যে সুন্দরবন গিয়েছিলাম তার ফার্স্ট দিনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম 6:30 ট্রেন ধরার জন্য, তাই লাগেজ নিয়ে বেরিয়ে পড়েছিলাম টোটো করে। আমরা প্রায় 27 জন গিয়েছিলাম। সবাই আমরা খদ্দা স্টেশনেই মিট করেছিলাম। সেখান থেকে ট্রেন ধরে আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছাই। তারপর সাউথ লাইনে গিয়ে ক্যানিং লোকাল ধরি। ট্রেনে উঠে আমরা সবাই মজা করতে করতে ক্যানিং স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। সবাই মিলে ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, কি তাই তো বন্ধুরা? আমরা প্রায় 9:10-এর মধ্যে আমরা ক্যানিং স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। এখান থেকে একটা আমরা অটো বুক করে নিয়েছিলাম। অটোতে উঠে আমরা চারিদিকে সবুজ দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম সোনাখালির ঘাটে। ক্যানিং থেকে সোনাখালির ঘাট যেতে প্রায় 20 থেকে 25 মিনিট টাইম লাগে। আমাদের তাই লেগেছিল। এই দেখুন, পৌঁছে গেছি আমরা লঞ্চ ঘাটে। হাঁটতে হাঁটতে দেখুন আমার এই পুচকুদুটার সাথে দেখা হয়ে গেল। কি কিউট না? এই যে পিছনে আমার বন্ধু বান্ধব সবাই আসছে। এই যে আমাদের দুদিনের সাথী, আমাদের লঞ্চ। এর আবার নামও আছে, কি জানো? মা ফিরোজা। কি সুন্দর সাজিয়েছে দেখো। এই যে আমরা সবাই লঞ্চে উঠে গিয়েছিলাম। তখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছিল। আজকের ব্রেকফাস্টের মেনু ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। এরপর সবার থেকে রিভিউটা নিয়ে নিই। কেমন লাগছে মাসি তোমার? ব্রেকফাস্ট হয়েছে? কেমন লাগছে? ভালো। ভালো লাগছে। ঘুরতে এসে তোর কেমন লাগছে? এত সুন্দর বৃষ্টির মধ্যে আরো সুন্দর লাগছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আরো ভালো লাগছে এখানে বসে বসে দেখতে। শুধু দাদু, তোমার কেমন লাগছে? ঘুম পাচ্ছে? কেমন লাগছে? দাদা কেমন লাগছে? খুব কেমন লাগছে? ডান্স করছি। কি কেমন লাগছে? আপনার কেমন লাগছে? আরো ভালো লাগতো তুই নাচলে। কি অবস্থা! হ্যাঁ, নাচ হবে তো, সবাই মিলে নাচ হবে। গরম লাগলো এখানে, সবার মেয়েরা নাচছে, এরপরে মেয়ের মারা নাচবে, এরপরে মেয়ের মারা নাচবে। হ্যাঁ। এরপর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম গোসাবা সাইট সিন করতে। ওখান থেকে একটুখানি হেঁটে পৌঁছে গিয়েছিলাম বেকন বাংলোতে। এখানে পৌঁছে আমরা কিছু ফটোশ্যুট করে নিয়েছিলাম। তারপরে এগিয়ে গেলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির দিকে। এখানের দৃশ্যটা খুবই সুন্দর, মন প্রাণ পুরো জুড়িয়ে যায়। এখানে একটা ছোট পার্কও আছে, কিন্তু জানি না ওখানে বাচ্চাদের যেতে দেয় কিনা। কিন্তু আমরা বর্ষাকালে গিয়েছিলাম, তাই জন্য সেখানে কাদা ছিল, তাই যেতে পারিনি। কিন্তু এই বাঘ, সিংহ, হরিণ দেখে আমার মেয়ে খুবই আনন্দ পেয়েছিল। এইসব সাইট সিন করে আমরা আবার লঞ্চে পৌঁছে গিয়েছিলাম। লঞ্চে গিয়ে দেখি আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। আজকের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল, ইলিশ মাছ ভাপা, চাটনি, পাঁপড়। খাওয়ার পরে একটা ফলও দিয়েছিল। এরপর আমরা রেস্ট নিয়ে পৌঁছে গিয়েছিলাম পাখিরালয় ফেরিঘাটে। ওখানেই আমাদের হোটেল বুক করা ছিল। আমাদের হোটেলের নাম ছিল অভিরূপ। হোটেলটা যেমনই সুন্দর দেখতে, সেমনই সুন্দর স্টাফেদের ব্যবহার। এরপর আমরা ফ্রেশ হয়ে নিয়ে চিকেন পকোড়া আর চা খেতে খেতে সাঁওতাল নৃত্য দেখতে শুরু করেছিলাম। দেখতে দেখতে অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল। তারপরে আমরা ডিনার করলাম। আজকের ডিনারে ছিল
মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড়। এইভাবে আমাদের সুন্দরবনের ফার্স্ট ডে শেষ হলো।